কি হবে না, ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি ফাংশন আমাদের ভালো থাকবে। সাইকোলজিক্যাল মানে হচ্ছে মানসিক, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে আমরা ভালো রাখতে পারবো যদি আমরা এই কোয়ালিটি ঘুম অর্থাৎ আহ ভালো সঠিকভাবে ঘুমোতে পারি। তো এইগুলোর মধ্যে পয়েন্ট আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের লার্নিং যে মেমোরি অর্থাৎ পড়াশোনা করার জন্য আমাদের যে মেমোরি দরকার হয়, স্মৃতিশক্তি দরকার হয়, সেটা আমরা বাড়াতে পারবো। অর্থাৎ আমাদের খুব ভালো কোয়ালিটি রাখতে পারবো আমাদের পড়াশোনা বা মনোসংযোগ বৃদ্ধির জন্য, স্মৃতি ধারণের জন্য। পড়াশোনা করার জন্য যে স্মৃতি দরকার তা নয়, আমাদের যে কোনো বয়সে যে কোনো কিছুর জন্য স্মৃতি খুবই দরকার। ডাইজেস্টিভ হেলথ অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখার জন্য কিন্তু আমাদের কোয়ালিটি ঘুম দরকার। গ্লাইসেমিক ইন্ডেক্সের যে ফাংশন সেটাকে ভালো রাখার জন্য আমাদের সঠিক ঘুমের প্রয়োজন। ইমোশনাল রেগুলেশন অর্থাৎ আমাদের মানসিক যে রেগুলেট অর্থাৎ আমরা কখন ভালোভাবে মানুষের সাথে কথা বলবো, কখন রাগ করার নয় অথচ রেগে যাচ্ছি, এইগুলো কিন্তু সবই রেগুলেট করতে পারে আমাদের যদি সঠিকভাবে ঘুমোতে পারি। ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করার জন্য সঠিক ঘুম দরকার। এবং যে কোনো প্রবলেম আপনার লাইফে আসুক না কেন, সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে সলভ করা অর্থাৎ সমাধান করার জন্য আমাদের ঘুম দরকার। জাজমেন্ট করার জন্য, এবং আপনি কোনো বিষয়ে জাজমেন্ট করা মানে বিচার করা, কোনো একটা খারাপ পরিস্থিতিতে এসেছেন, সেই মুহূর্তে আপনার কি ডিসিশন নিলে আপনি ঝট করে সেই পরিস্থিতি থেকে মানে বের হতে পারবেন, তুরন্ত ডিসিশন নেওয়া, এটাও কিন্তু আপনার লাইফের জন্য খুব জরুরি। সেটাও আপনার প্রয়োজন আছে। কিন্তু সেটা হবে না যদি আপনি সঠিকভাবে ঘুমের সঙ্গে না থাকতে পারেন। যদি মানে এগুলো ডিসিশন বলে দিলাম তো আপনি হয়তো অতটা বুঝতে পারবেন না। আমার লাইফের একটা কথা যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। যখন আমি এই হার্বালাইফ নিউট্রিশনটা প্রথম দিন চেক আপ নিয়েছিলাম, আহ, কিছুটা আকস্মিক ভাবেই ঘটেছিল, যাই হোক মানে ঘটুক না কেন, এখন আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, আমাকে যখন আমি যখন গেলাম চেক আপ নিলাম এবং সেই মুহূর্তে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি প্রোডাক্ট নিয়ে বাড়ি আসবো এটা স্বপ্নেও ভাবি না, আমি জানতামই না। আমি জানতাম যে আমি চেক আপ করবো, জানবো নিজের হেলথের কন্ডিশন, বাড়ি চলে আসবো। বাট আমি যখন জানলাম যে আমার এত টাকা লাগবে এবং আমি কাল সকাল থেকে এই ব্যাপারটা তাহলে শুরু করতে পারি, যদি এই মুহূর্তে আমি এটাকে ইন্ডেন করতে পারি, আমি এই মুহূর্তে যদি এটাকে নিতে পারি, তো ওই মুহূর্তে আমার সঙ্গে ডিসিশন দেবার কেউ ছিল না। আমি ডিসিশন নেবার জন্য বাড়ি অবধি পৌঁছাইনি, আমি ডিসিশন নেবার জন্য কাউকে ফোন লাগাইনি। আমি সেই মুহূর্তে নিজের মধ্যেই নিজের ডিসিশন নিয়ে নিয়েছি, ঠিক আছে চলো 1 মাস তো দেখি। তো যেহেতু আমার মধ্যে টাকা নেই, তাই এই ধরনের কথাবার্তা মানুষ মানে মাথায় এসেছিল যে 1 মাসের জন্য তো দেখি। তো 1 মাসের জন্য দেখবো বলে টাকা ছিল না বলেছি, তাহলে কি করে নিলাম? ইয়েস, আমার ব্যাগে সামান্য কিছু টাকা, হয়তো বা 500 1000 টাকা হবে, আর বাকি টাকা আমি সামনে একটা এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসে খাবারটা নিয়ে এলাম পরের দিন সকাল থেকে স্টার্ট করব বলে। এবং এই যে ডিসিশনটা নিলাম, আমি যদিও তখন নিউট্রিশন আমার কাছে ছিল না, যদিও তখন এই স্লিপ এনহান্স আমার কাছে ছিল না, বাট ডিসিশন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ডিসিশন নেবার একটা ক্ষমতা থাকা দরকার। কোন ডিসিশন মানে নিজের ব্যাপারে নিজের ডিসিশন, তাহলে আপনি হয়তো একদিন ভালো জায়গায় পৌঁছতে পারবেন। ঠিক সেটাই আমার সাথে ঘটেছিল। আমি মনে করি মিস্টার মার্ক হিউজ প্রত্যেকে হার্ট সাইন দেন। তো আমি মনে করি মার্ক হিউজের আহ মানে অশেষ কৃপা ছিল, বা মার্ক হিউজ চেয়েছিলেন আমি এই প্ল্যাটফর্মে আসি, তার জন্য সেদিন আমি রাইট ডিসিশন নিতে পেরেছিলাম। তুরন্ত যদি আমি ওই ডিসিশন না নিতাম, আমি আপনাদেরকে 200% শিওর দিচ্ছি, আমি যদি বাড়ি অবধি চলে আসতাম আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে আমি এটা জানাতেও পারতাম না যে আমি এই খাবারটা নেব, আমি এই প্রসেসে আসতে চাইছি, এটা আমার জানাবার ক্ষমতা ছিল না। কিন্তু ওদেরকে লুকিয়ে আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, তাই আমি সেদিনকে স্টার্ট করতে পেরেছিলাম। তাই আমি আজকে 10 বছর প্লাস, তাই আজকে আমি এত বড় বড় জায়গায় ট্রেনিং নিতে যেতে পারছি।
তাই আজকে আমি আপনাদের মতন এত গুণী মানুষের সাথে কথা বলতে পারছি, এত ইম্পর্টেন্ট মানুষদের সাথে আমি কিছু নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এটাই আমি ভীষণভাবে লাকি মনে করি। এই জন্য আবারও থ্যাঙ্কস আমার কোচ, আমার মেন্টার, এই কমিউনিটির যিনি গ্রেট লিডার মিস্টার শফিকুদ্দিন জিন্না স্যার অ্যান্ড বিউটি ম্যাডাম। তো নিজেকে এই জন্য ক্ল্যাপ করছি। সেদিন আমার রাইট ডিসিশন নেওয়া, এইরকম ধরনের ক্ষমতা আপনার মধ্যেও চলে আসবে তুরন্ত ডিসিশন নেওয়ার। এবং এরকম হতে পারে যে স্টেশনে গেছেন, আপনার ট্রেন ছুটে গেছে বা অনেক ঘন্টা লেট, অথচ আপনাকে ট্রেনিং এ পৌঁছতে হবে। তুরন্ত কিছু ডিসিশন নেওয়া যেটা আপনার লাইফে ওই ট্রেনিং এ পৌঁছানোর জন্য দুর্দান্ত হেল্প করবে। তো এরকম ধরনের কাজ করার জন্য আপনার গুড কোয়ালিটির স্লিপ দরকার, অর্থাৎ ঘুম যদি সঠিক হয় আপনার ব্রেনকে এইভাবে হেল্প করতে পারবে। শুধু তাই না, মাসেলকে রিকভারি করার জন্য, ভাবতে পারছেন, আপনি যতই মাসেল বৃদ্ধির ওপরে কাজ করুন না কেন, ওজন বাড়াতে চাইছেন, এক্সারসাইজও করছেন, কিন্তু আপনি রাতে ঘুমোচ্ছেন না। রাতে ঘুমটা আপনি রাত 1টার সময় ঘুমোচ্ছেন, তো আপনার কি হবে? মাসেল বৃদ্ধি হবে? একটা ভালো রেজাল্ট মনে পড়ে গেল। কালকেই ফিজিক্যাল ক্লাবে শুনছিলাম, জানি না হয়তো উনি এখন ডিভাইসে বসেও থাকতে পারেন। তো কালকে ফিজিক্যাল ক্লাবে শুনছিলাম উনি নিজের ওজন কমানোর জন্য নিজের কাজকর্ম শেষ করে রাত 9টার সময় জিমে যেতেন। রাত 9টার সময় জিমে যাওয়ার পরে 9টা থেকে 11টা অবধি জিম করতেন। নিয়ে জিজ্ঞাসা করা হলো কখন ঘুমোতেন, রাত 1টা ঘুমোতে হতো। 11টার সময় যদি জিম করে আসে, বাড়িতে আসবে, ঘাম মুছবে, একটু বিশ্রাম নেবে, গায়ে জল ঢালবে, তারপরে খাবে, তারপরে ঘুমোতে যাবে, একটু মোবাইল ঘাটবে। একটা তো খুব জেনারেল ব্যাপার। তো তার ওজন কমেছিল? বললো যে হ্যাঁ, ওজন একটু একটু কমেছিল, কিন্তু ভুঁড়ি থেকে গেছিল, ফ্যাট থেকে গেছিল। আমি আইডিয়াল বডি শেপ আপে কোনোদিনই আসতে পারিনি, উল্টে আমার শরীর আরো খারাপ হতে শুরু করেছিল। তো এইটা হচ্ছে আপনার লাইভ উদাহরণ, যে আপনি যদি মাসেলকে রিকভার করতে চান, অর্থাৎ মাসেলকে ফিরিয়ে আনতে চান, মাসেল বৃদ্ধি করতে চান, তাহলেও আপনার কিন্তু প্রচন্ড ভাবে দরকার রাতের ঘুম। হিলিং সিস্টেমকে যদি ঠিক করতে চান, অর্থাৎ কোনো কাটা ছেঁড়া কিছু প্রবলেম থেকে তাড়াতাড়ি সুস্থ হতে চান, সারিয়ে তুলতে চান, তাহলে আপনার রাতের ঘুম দরকার। এনার্জিকে, মানে এনার্জি যদি আপনি মেনটেন করতে চান রাত সারা দিনের, তাহলে অবভিয়াসলি আপনার রাতের ঘুম দরকার। স্ট্রেংথ এবং মানে অ্যাংজাইটি থেকে বেরোতেও রাতের ঘুম প্রচন্ড ভাবে প্রয়োজন। ওয়াই স্লিপ কোয়ালিটি, মানে স্লিপের যে কোয়ালিটি স্লিপ, এটা গুড কেন প্রয়োজন? ভাই স্লিপ কোয়ালিটি এসেনশিয়াল। এসেনশিয়াল মানে খুবই ভাবে প্রয়োজন কেন ভালো কোয়ালিটির ঘুমের? দেখুন, এক্সস্টন মানে হচ্ছে যে ক্লান্তি ব্যাপার, ভীষণ ভাবে ক্লান্তিকর। কিরকম লাগছে, মানে ছবিতে উদাহরণ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে মেয়েটার পায়ে বোধহয় ডাম্বেল বাঁধা আছে, ডাম্বেল নিয়ে ওকে চলতে হচ্ছে। অ্যাকচুয়ালি ডাম্বেল বাঁধা নেই, কিন্তু ওর মানে অ্যাটিটিউডটা এটা হয়ে গেছে, যেহেতু রাতের ঘুম সঠিকভাবে হয়নি। দেখুন, হয়তো সে রাত 2টো 2:30টায় ঘুমিয়েছে, আবার কাজের চাপে ভোরবেলা 6টায় উঠতে হয়েছে, তাই সারাদিনে তার ব্যাটারি শেষ। ব্যাটারি একটা দাগে পড়ে আছে, লাল ব্যাটারি একটা দাগে। মোবাইল যদি আমাদের পড়ে থাকে, আমরা কি মোবাইলকে ছেড়ে দিই? হ্যাঁ, আমরা তো মোবাইলকে ছেড়ে দিই না, সঙ্গে সঙ্গে আমরা চার্জে দিই, নাহলে মোবাইল গরম হয়ে যাবে, মোবাইল সুইচ অফ হয়ে যাবে। তো ডে টাইম ডিসফাংশন, ডে টাইম দিনের বেলা সব সময় আপনার মধ্যে একটা এই ঝিমুনি ব্যাপার চলে আসবে, এবং ক্লান্তি ব্যাপার আসবে। আপনি লোকজন মানবেন না, অফিস মানবেন না, কাজের জায়গা মানবেন না, আপনি যে কোনো ভাবে হোক নিজের ক্লান্তি দূর করার জন্য ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হবে যেভাবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে যে আপনার মুড, অল্টার মুড হয়ে যাবে। এক্ষুনি মনে হবে হ্যাঁ ভালো লাগছে, এক্ষুনি রাগ হয়ে যাবে, এক্ষুনি খুশি হবে, এক্ষুনি কিছু ভালো লাগবে না, বিরক্তি ব্যাপার লাগবে। এই ধরনের মুড আপনি ক্যারি করবেন যদি আপনার গুড কোয়ালিটির ঘুম না হয়। এই জন্য আমাদের গুড কোয়ালিটির ঘুমের দরকার পড়ে। এবং কি হয় না, এক্সেসিভ স্লিপনেস
ডিউরিং ডে, মানে দিনের বেলাতে এক্সেসিভ স্লিপিনেস। আচ্ছা, এটারও একটা উদাহরণ আমার কাছে আছে, বলবো? বলেই দিই, কেননা আমরা তো সবাই ক্লাসে বসে কখনো কেউ কোনো মিথ্যা কথা বলতে পারে না। লাইফ স্টোরি যখনই যে যা কথা বলে সমস্তটাই নিজের অরিজিনালিটি বলা হয়। ঠিক তাই আমি সেকেন্ড ডে এক্সট্রা ভ্যাকেঞ্জার ট্রেনিং এর কথা বলবো। ফার্স্ট ডে এক্সট্রা ভ্যাকেঞ্জার ট্রেনিং এর পরে রাত্রিবেলা ঘুমোতে অনেকটা দেরি হয়েছিল, এবং আহ সকালবেলাতে তো উঠতেই হবে, উঠে স্নান টান করে ট্রেনিং এ গেছি। সেকেন্ড ডে ট্রেনিং এ আমার কিন্তু প্রথমে স্টার্টিং এ তো এনার্জি ছিল, তারপরে প্রচন্ড ভাবে ঘুম পাচ্ছিল, এবং আমি ভাবছিলাম যা আমার কি হবে, আমি যদি ট্রেনিংটা ভালো করে নিতে না পারি তাহলে তো জীবন শেষ। তো এই কারণে আমি কি করলাম, উঠলাম, মানে বাথরুমে যাবার মতন করে উঠলাম, কিন্তু যেখানে জলের জায়গাগুলো ছিল সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং নিলাম। তারপর আবার গিয়ে বসলাম নিজের চেয়ারে, তখন ঘুম কাটলো। আর অ্যাফ্রেশের কথা যদি বলেন, অ্যাফ্রেশ তো নিচ্ছিলামই, কিন্তু অ্যাফ্রেশকে নিয়েও, ভালো কথা বলে দিই, অ্যাফ্রেশকে নিয়েও আমি আমাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো যেহেতু রাতের ঘুমটা সঠিক হয়নি, আর ট্রেনিং এ, এরকম বড় ট্রেনিং এ প্রচন্ড ভাবে আপনার ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হয়, তা না হলে কিন্তু আপনি এই ট্রেনিং নিতে পারবেন না। তো সেই কারণে আমি কিন্তু উঠে দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে আহ তারপরে ওই জলের ওখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ, তারপরে দাঁড়িয়ে গেলেই ঘুমটা কিন্তু কেটে যায়। আবার এসে একটা কড়া করে অ্যাপ্রেস বানিয়ে নিয়ে বসলাম। তো এইটা হচ্ছে ব্যাপার, যদি আমার সঠিক রাতে ঘুম না হয়, সারাদিন এইরকম একটা স্লিপিনেস। আচ্ছা, ট্রেনিং এ যারা গেছেন তারা খুব ভালোভাবে জানেন কি লাউড সাউন্ড থাকে। সেই লাউড সাউন্ডেও কিন্তু ঘুম আসছে। আমি একা নই, আমি জানি এখানে অনেকেরই আমার সঙ্গে মিলে যাচ্ছে কথা। এবং এটা আপনারা খেয়াল করে দেখবেন, ট্রেনিং হলে আমাদের লাইফস্টাইল ডেতেও অনেকে ঝিমাচ্ছে। কি করে পসিবল হয় এত লাউড সাউন্ড, এত আলোতে? তাতেও পসিবল কেন না, আপনার ওই যে আমি আপনাকে এই হরমোনিক সিস্টেমটা নিয়ে বলবো। তো এই হরমোনিক সিস্টেমে যে রিদিম চলে, আমাদের বডির ভেতরে একটা ঘড়ি দেওয়া আছে, সেই ঘড়ির যে সিস্টেম চলে সেটা আপনার বাদ মানবে না যদি আপনি রাতের ঘুম না ঘুমান। তো আপনাকে এরকম ডিস্টার্ব ফিল করাবে। তো এখন জেনে নিতে হবে যে কতক্ষণের ঘুম আমাদের রিয়াল মানে নিডকে, প্রয়োজনকে মেটাতে পারে। আমাদের যতটা বডির প্রয়োজনকে মেটাতে পারে কতক্ষণের ঘুম। এই ছবিটা আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন, আপনারা লিখেও রাখতে পারেন, ছবিও তুলে রাখতে পারেন। টিনেজার অর্থাৎ 13 থেকে 17 বছর বয়স পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা প্রপার ঘুম দরকার। প্রপার ঘুম গোটা বডির ডেভেলপমেন্টের জন্য। এর ছোট বয়সে আরো একটু বেশি ঘুম দরকার, 8 বছরের নিচে একটু বেশি ঘুম দরকার, সেটা যাচ্ছি না। তো আমি এখন টিনেজারের থেকে লেখা আছে তাই বলছি, 13 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার। 18 বছর হয়ে গেলে, 18 বছর থেকে 64 বছর বয়স পর্যন্ত 7 ঘন্টা প্লাস ঘুম দরকার। অর্থাৎ 7 ঘন্টা প্লাস মানে আপনি 8 ঘন্টা পর্যন্ত ঘুমোতে পারেন। 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা, মোট কথা 7 ঘন্টা আপনাকে ঘুমোতেই হবে। আপনি 18 থেকে 64-র মধ্যে যারা আছেন, আবার যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ 65 প্লাস হয়ে গেছেন, তাদেরকেও বলছে 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার খুবই দরকার। এই সিস্টেম, এটা হচ্ছে একদম ইন্ডিয়ানদের জন্য এজ হিসাবে, বয়স হিসাবে এই ঘুমের ভাগ। তো ভারতীয়দের জন্য স্লিপ ক্রাইসিস কতটা, কোন জায়গায় আছে, এই স্লাইডটা একবার দেখে নিন। বলছে ইন্ডিয়া ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট স্লিপ ডিপ্রিভড নেশন, মানে হচ্ছে ঘুমের ঘাটতি জনিত প্রবলেমের জন্য পৃথিবীর মধ্যে ইন্ডিয়া আছে সেকেন্ড পজিশনে। ঘুমের ঘাটতি অর্থাৎ অনিদ্রা, অর্থাৎ স্লিপ অ্যাপনিয়া, এই কারণে মেডিসিনের মধ্যে আছে, ডক্টরের সাহায্যে আছে,
কি করে ভারত মানে আমাদের যে কোনো সরকারি যে কোনো শ্রেণীরও যদি করে, মানে সার্ভে যদি করে, কি করে করে? স্বাভাবিকভাবেই যে রিপোর্ট বা প্রেসক্রিপশন হয় সেটার উপরেই একটু বেশি তাড়াতাড়ি রিপোর্ট কালেক্ট করতে পারে। হ্যাঁ, যে কোনো হসপিটাল নার্সিং হোম থেকে এগুলো কালেক্ট করতে পারে। তো তাছাড়া বাড়ি বাড়ি করতেই পারে। তো দেখুন, বলছে যে সেকেন্ড পজিশনে ইন্ডিয়াকে আমরা খারাপের দিক থেকে আর কত এগিয়ে নিয়ে যাব। আমরা জানি ডায়াবেটিস সুগারের দিক থেকে ভারতবর্ষ নাম্বার ওয়ানে চলে এসেছে গোটা পৃথিবীর মধ্যে। আবার আজকে জানতে পারছি ঘুমের অনিদ্রাজনিত কারণ, ঘুমের ঘাটতি, স্লিপ ক্রাইসিসের জন্য দ্বিতীয় পজিশন, সেকেন্ড পজিশনে চলে এসেছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে। না, আর এটা সম্ভব নয়। তার জন্য আমাদের হার্বালাইফ নিউট্রিশন কোম্পানি কাজ শুরু করেছে, এবং হার্বালাইফ নিউট্রিশন কোম্পানি একদম ডিসিশন নিয়ে নিয়েছে ভারতবর্ষকে এই পজিশন থেকে পেছন দিকে নিয়ে আসতেই হবে। এটা ডিসিশন নিয়েই নিয়েছে। বলছে যে হ্যাঁ, গেট দ্য কোয়ালিটি স্লিপ ইওর বডি ক্র্যাপস। আমাদের যদি কোয়ালিটি স্লিপ না হয় তো আমাদের বডি ক্র্যাপস হতে পারে। ক্র্যাপস হওয়া মানে বডিতে যে টান ধরা। এই রেজাল্ট আমরা অনেকবার শুনেছি, অনেকের কাছেই আছে না, যে মাসেলে টান ধরা, পিঠে টান ধরে যেত, হঠাৎ করে খিচকি লেগে যাওয়া যেগুলোকে বলি। তো এই ধরনের কি হয় না, প্রবলেম শুরু হয়ে যেতে পারে, সারাদিনের টায়ার্ড, এইগুলো হবে না যদি আপনি খুব সুন্দরভাবে রাতের ঘুমটা ঘুমোতে পারেন। এবং দিনের বেলা আপনার নিজের একটা কি হবে না, রিফ্রেশ লাগবে। তো এটার জন্য আমাদের স্লিপ এনহান্স হেলথ সাপ্লিমেন্টস হেয়ার, এখানে স্লিপ এনহান্স চলে এসেছে, যেটা আমাদেরকে এই কোয়ালিটি স্লিপ দেওয়ার জন্য, কোয়ালিটির ঘুম দেওয়ার জন্য ডিজার্ভ করছে। এবং এই স্লিপ এনহান্সের মধ্যে কি দিচ্ছে, কি ইনগ্রেডিয়েন্টস মানে ফর্মুলেটেড আছে, দিয়ে এটা আমরা গেছিলাম। এবার তো জেনে নেব। বাকিটা এবার আমি বলে দিই, যে দেখুন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই বাকিটা যদি না জানি তাহলে অনেক ভুল হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে ইমপ্রুভ আমাদের স্লিপ কোয়ালিটি। কিসের জন্য না, স্লিপ এনহ্যান্স আমাদেরকে এটা করে দিচ্ছে। তো আহ, একবার করে সারা দিনের মধ্যে এখানে লেখা দিয়েছে, পুরো দিয়ে দিয়েছে যে বেড টাইমে যাওয়ার 1 ঘন্টা আগে, খুব ভালো করে নোটিশটা দেখুন, শুনুন, যে আমরা ডেলি ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে এই স্লিপ ইনহ্যান্স যে প্রোডাক্টটা, সেটা আমাদেরকে নিতে হবে। এটা অ্যাটলিস্ট 28 দিন, ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে আমরা অ্যাটলিস্ট 28 দিন যদি এই নিউট্রিশনটা সঠিকভাবে ব্যবহার করতে থাকি, তাহলে আপনি আপনার ঘুমের কোয়ালিটি চেঞ্জ হয়েছে কিনা এটা বুঝতে পারবেন, 100% গ্যারান্টি। এছাড়াও ইট অলসো হেল্পস ওয়াক আপ উইথ এ ফিলিংস অফ, দেখুন আমাদের যে মানে কি বলবো, একটা ঝিমুনি ব্যাপার, এবং এনহান্স মুড, আমাদের মুডটাকে, অর্থাৎ আমাদের যে ব্যবহার, আমাদের যে মুড, সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, ভালোভাবে বাড়িয়ে দেওয়ার জন্য এটা আপনি নেক্সট ডে থেকেই বুঝতে পারবেন। অর্থাৎ কালকে রাতে আমি খেয়ে শুয়েছি, মানে আজকে সকাল থেকে আমি ফিল করছি যে সত্যি সকালবেলা ঘুম থেকে ওঠাটা কতটা ফ্রেশ লাগছে, বা আনন্দ আনন্দ একটা ফিল লাগছে নিজের মধ্যে। তো এইবারে দেখুন কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাফ্রন। অ্যাফ্রনটা কি জিনিস? অ্যাফ্রন হচ্ছে স্যাফরন এক্সট্রাক্ট। অর্থাৎ স্যাফরনটা কি জিনিস? স্যাফরন নামটা শুনে অনেকটা জানা জানা লাগছে, অ্যাফ্রন নাম শুনে জানা জানা লাগছে, কিন্তু কি জিনিস যদি বাংলায় বলি তাহলে পরে আপনি আরো বেশি জেনে যাবেন। স্যাফরন হচ্ছে জাফরানি। আপনারা জাফরানির ফুলটার নাম শুনেছেন? জাফরানি শব্দটা শুনেছেন? জাফরানি রং আকাশে। সৌমি হয়তো হাসবে, বা অনেকে এখানে সিঙ্গার আছে হাসবে যে গান শুনে, বাট কি করব, মনের আনন্দে এগুলো বেরিয়ে যায়। সেটা হচ্ছে যে জাফরান শব্দটা নিয়ে একটা গানও আছে। তো এই জাফরানি ফুলটার যে এক্সট্রাক্ট, এইটাকে বলা হয় অ্যাফ্রন। এই যে লাল লাল দেখছেন, এটার বাংলা কথা হচ্ছে কেশর।
কেশর নামটা কে জানেন না বলুন? সবাই জানি আমরা, যে অনেক খাবারে আমরা কেশর দিই, পায়েসে কেশর দিই, অনেক মুখশুদ্ধিতে কেশর দেওয়া থাকে, রাইট? অনেক রকম মশলাতে কেশর দেওয়া থাকে, তারপরে ভালো কোনো খাবার বানালে আমরা কেশর দিই। ঠিক এই কেশরটার হচ্ছে যে ওই জাফরানের আহ ভেতরে যে এটা থাকে, এটা এই কেশরটা, সেটারই কথা বলা হচ্ছে যে অ্যাফ্রন। এর কি ইনগ্রিডিয়েন্টস? এ কি করছে না, আমাদের স্লিপ কোয়ালিটিকে বাড়াতে সাহায্য করছে, এবং মুড সঠিকভাবে, আমাদের মুডের ইমপ্রুভ করছে যখন আমরা ঘুম থেকে উঠছি। তো এই জাফরান বা স্যাফরনের যদি কিছু উপকারিতা বলি, তাহলে বুঝতে পারবেন যে এই এনহ্যান্সটা নিলে পরে আপনার কি কি উপকারিতা বাড়ছে। দেখুন, বলছে যে এই স্যাফরনের উপকারিতাগুলো কি কি। এটা একটা মানে ভেষজ ভেষজ নিউট্রিশন, এটা বললাম সাপ্লিমেন্ট। তো এটা বুঝতেই পারছেন এখান থেকে নেওয়া হয়েছে। মানে অ্যাফ্রন হলো একটা জাফরানি নির্যাস, যা আমাদের ফুল থেকে পাওয়া যাচ্ছে। এই যে ফুলটা, এটা থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এটা আহ, তৈরি করা এবং এটাকে ফসলটাকে ধরে রাখা এবং কাটা, এটাকে নিয়ে বার করা, মানে কেটে যে এগুলোকে বার করছে, এটা প্রচন্ডই ব্যয়বহুল। তার জন্য কিন্তু এটা সবসময় আমরা কিনতে পারি না, বা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এইগুলো ব্যয়বহুল মশলাগুলোর মধ্যে একটা, ব্যয়বহুল মশলাগুলোর মধ্যে এ কিন্তু একজন পরিচিত। এর বেশিরভাগ এটা পাওয়া যায় আপনার স্পেন, ফ্রান্স, ইতালি, এখন ভারতেও এটার কিন্তু চাষ হচ্ছে। কিন্তু ভারতের চাষ, স্পেন, ইতালির চাষ নিয়ে আমাদের কিছু হবে না। জানেন যে কোনো নিউট্রিশন লঞ্চ করার আগে আমাদের সেই সাপ্লিমেন্টটাকে, মানে তার যে ইনগ্রেডিয়েন্টস, সেটাকে আমাদের নিজস্ব যে ম্যানুফ্যাকচার সিস্টেম, সেখানে তৈরি করা হয়, তবে সেটা। তাই আমাদের ভারতের ম্যানুফ্যাকচার সিস্টেম আছে হিমাচল প্রদেশের বাড্ডিতে, সেখানে এর ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে গেছে। তার জন্য আমরা এইরকম একটা ইম্পর্টেন্ট নিউট্রিশনকে হাতে পেয়েছি। এইটা বিভিন্ন কারণেই ব্যবহার হয়, মশলা, সুগন্ধি, এগুলো তো বললামই আপনাদের। হ্যাঁ, জাফরানের কি হয় না, বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে। এই স্যাফরন এক্সট্রাক্টের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে, এইটা জানলে পরে ভালো লাগবে আমাদের। সেটা কি না, যা এর মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, এবং এটা কি করে, ইনফ্লেমেটরি কাজ করতে সাহায্য করে, অর্থাৎ প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। এটা আমাদের মেজাজকে কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের কাম শক্তি অর্থাৎ সেক্সুয়াল হেলথকেও উন্নত করতে সাহায্য করে, এবং প্রি মেনস্ট্রুয়েশন সিস্টেম, অর্থাৎ পিরিয়ড শুরু হওয়ার আগে যে ধরনের বডিতে প্রবলেম হয় মহিলাদের, মেয়েদের, এই ধরনের লক্ষণগুলোকেও কমাতে সাহায্য করে। এত উপকারিতা কিন্তু জাফরানের মধ্যে আছে। এবং 1 পাউন্ড যদি আপনি কেশর পেতে চান, 1 পাউন্ড কেশরের জন্য, মশলার জন্য 75খানা ফুল লাগে, সরি, 75,000 ফুল লাগে। মাত্র 1 পাউন্ড কেশর তৈরি করতে 75,000 ফুল লাগে। ঠিক এই কারণেই এটা একটু দামি, এবং মানে উপকারিতার সাথে সাথে এটা একটু দামিও হয়ে যাচ্ছে আমাদের বডির জন্য। এবং এ কি করে, মেলাটোনিন হরমোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এবার বলবেন, মেলাটোনিন হরমোনটা কি জিনিস? ইউনিক স্যাফ্রন এক্সট্রাক্ট ফ্রম স্পেন, এটা বলেই দিলাম আপনাদেরকে প্রসেস। হ্যাঁ, তো এ ঔষধি আকারে কাজে লাগছে কেন, না ক্লিনিক্যালি ঔষধি ভাবে কাজে লাগছে কেন আমাদের বডিতে? কারণ হচ্ছে যে যাদের ঘুম হয় না, যারা অনিদ্রায় ভোগে, তাদেরকে দীর্ঘ টাইম ঘুম পাড়িয়ে রাখার জন্য ঘুমের ওষুধ দেওয়া হয়, রাইট? এই ঘুমের ওষুধটা বা ঘুমের ইনজেকশনটা কেন দেওয়া হয়? মেলাটোনিন হরমোনকে তার বডিতে পুশ করা হয় ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে, যাতে সে ভালোভাবে ঘুমোতে পারে। এই মেলাটোনিন হরমোনের কাজ কি? মেলাটোনিন হরমোনের কাজ হচ্ছে
আমাদের যে মস্তিষ্কে মাথাতে পাইনাল গ্রন্থি থাকে, সেই পাইনাল গ্রন্থিতে এই মেলাটোনিন হরমোনের উৎপাদন হয়। ভালো করে বুঝুন কোথা থেকে কোথায় চলে গেল ব্যাপারটা। তো এই পাইনাল গ্রন্থিতে মেলাটোনিন হরমোনের উৎপাদন হয়। তো মেলাটোনিন কি করছে না, ওই মস্তিষ্কের পাইনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়ে এই শরীরের ঘুমের যে ঘুম এবং ওঠা, ঘুম থেকে ওঠা অর্থাৎ ঘুম জাগরণের যে চক্র, এই চক্রটাকে সে পরিচালনা করতে সাহায্য করে এই মেলাটোনিন হরমোন। কেন আপনার মেলাটোনিন হরমোন জানাটা প্রয়োজন? তো এই ঘুম জাগরণের চক যে চক্রটা, একে এ পরিচালনা করছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা হচ্ছে সার্কেডিয়ান ছন্দ নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ রোল পালন করে। সার্কেডিয়ান ছন্দটা কি, এটা আমরা অনেকবার শুনেছি। কালকেও আমি কৌস্তবের ক্লাসে শুনছিলাম, ও বলছিল। তো এই ছন্দটা কি? এই ছন্দটা হচ্ছে একটা ঘড়ি। ঘড়ির কি ছন্দ? একটা দুটো তিনটে করে 12টা বাজে, আবার একটা দুটো ঠিক আমাদের শরীরের মধ্যে ঘুমের জন্য আমাদের একটা ঘড়ি লাগানো আছে শরীরের ভেতরে। সেই ঘড়ির কাঁটার যে চক্রটা চলছে, সেই ছন্দটাকেই বলা হচ্ছে সার্কাডিয়ান ছন্দ, যেটার দ্বারা আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো আপনি ভাবতে পারছেন যে কিভাবে কি জড়িত। মেলাটোনিনের মাত্রা স্বাভাবিকভাবে সারা দিন এটা ওঠানামা করে। ভাবুন, মেলাটোনিনের হরমোন কি হচ্ছে, সারাদিন ভাবে এটা ওঠানামা করে। রাতে সর্বোচ্চ থাকে এবং দিনের বেলা সর্বনিম্ন থাকে। দিনের বেলা সর্বনিম্ন থাকে। এবং এটি একটি প্যাটার্ন ঘুম নিয়ন্ত্রণে সহায়তা করে। তো ঘুম নিয়ন্ত্রণের সহায়তা সম্বন্ধে যদি আমরা জানতে চাই যে মেলাটোনিনের কাজ কি, যে ঘুম কখন ঘুমোবো আর কখন জাগবো এটাকে ও মেনটেন করছে। তো রাতের বেলা বেশি থাকে, তাই আমাদের রাতের বেলাতে ঘুম হয় এবং রাতের বেলা ঘুমানোটার প্রয়োজন পড়ে। হ্যাঁ, এবং ঘুমের মানকে উন্নত করতে সাহায্য করে যদি এই মেলাটোনিন আমাদের বডিতে সঠিকভাবে থাকে। এবং এই সার্কাডিয়ান ছন্দ যেটা, সে কি করছে, যেটা আভ্যন্তরীণ যে ঘড়িটা আছে, আমাদের শরীরের ভেতরে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটাকে সুসংগত করতে সাহায্য করছে, অর্থাৎ সঠিকভাবে চলতে সাহায্য করে। যা হরমোন নিঃসরণ অর্থাৎ হরমোনটা বেরোনো এবং শক্তি বিপাকের মতন বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করে ওই সার্কেডিয়ান ছন্দ। গবেষণায় দেখা গেছে যে মেলাটোনিনের প্রদাহ বিরোধী অর্থাৎ ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকতে পারে ওই মেলাটোনিন হরমোনের মধ্যে, যা সম্ভাব্যভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বিপাককে প্রভাবিত করে। এই হচ্ছে মেলাটোনিনের কাজ। তাহলে বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ এর মধ্যে কাজ রয়েছে। এর প্রধান উৎস কিন্তু এই মস্তিষ্কের যেটা পাইনাল গ্রন্থি, সেই পাইনাল গ্রন্থি থেকেই কিন্তু এটা বেরোয় এবং এটা অটোমেটিক ভাবেই উৎপাদন হয়। এটা আমাদের জন্মের সঙ্গে সঙ্গে এটা দেওয়া আছে, অটোমেটিক ভাবে আমাদের বডি মেলাটোনিন হরমোনকে তৈরি করবে। বাট আজকের ডেটে আমাদের লাইফস্টাইল, আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে ধরনের খাবার, সেগুলো থেকে আমরা এই যে অ্যাংজাইটি থেকে ভোগা, তারপরে প্যাকেটজাত খাবার খাওয়া, তারপরে পিৎজা খাবার খাওয়া, এইগুলো থেকে এই হরমোনের ক্ষতিগ্রস্ত করছে। এবং এই ক্ষতিগ্রস্ত করার জন্য সেই হরমোন সঠিকভাবে বেরোচ্ছে না, তখন বাইরে থেকে মেডিসিন দিয়ে আপনাকে এই হরমোনটা দিতে হচ্ছে। তো সেই কারণে আমাদের ঘুমের এত ডিস্টার্ব হয়ে যায় এবং মেডিসিন খেতে হয়। তো যখন যারা অনিদ্রায় থাকে, অনিদ্রায় আক্রান্ত যারা ব্যক্তিরা, অর্থাৎ আমার ঘুম হয় না, সারা রাত জেগে থাকা, পাশের মানুষকে দেখে বিরক্ত হওয়া, তাদের কখনো কখনো দ্রুত, যাতে তারা দ্রুত ঘুমিয়ে পড়ে এবং দীর্ঘ সময় ঘুমিয়ে থাকতে পারে, এইটা করার জন্যই মেলাটোনিন সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় বাইরে থেকে। মানে ওই যে ট্যাবলেট খাই না ঘুমের, এটা হচ্ছে ওই মেলাটোনিন সাপ্লিমেন্ট। তার সাইড এফেক্টে কি হতে পারে? তার সাইড এফেক্টে সারা দিন
হুম, তার সাইড এফেক্টে কি করতে হবে না, সারা দিন সে ড্রাউজি ব্যাপারে থাকতে পারে, থাকতে মানে হতে পারে। সারাদিন তার মানে হচ্ছে একটা ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম আসছে না সঠিকভাবে, মাথা ব্যথা হতে পারে, বমিটিক ব্যাপার হতে পারে, মানে বমি বমি পাচ্ছে। এই রকম ধরনের প্রবলেম হয় যখন বাইরে থেকে মেডিসিন আকারে এটাকে দেওয়া হয়, ওই মেলাটোনিন হরমোনটাকে পুশ করা হয় আমাদের বডিতে। এবং নিউরো প্রবলেমও আসতে পারে, অর্থাৎ নার্ভ গুলো ঘুমোতে চাইছে, অথচ মানে যেহেতু হরমোনটা বাইরে থেকে পুশ করা হয়েছে, তার ডোজের ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে হাত পা কাঁপা এই ধরনের প্রবলেমও হতে পারে। তো দেখুন, আমাদের যে স্লিপ এনহান্স এর ডোজের কথা আপনাকে বলা হয়েছে, 2 চামচ টেক টু ফুল স্কুপ, অর্থাৎ 2 চামচ আপনি ওই কোটোর ভেতরে, স্লিপ এনহান্স কোটোর ভেতরে, অর্থাৎ ডাব্বাটার ভেতরে চামচ দেওয়া আছে, ঠিক অ্যাফ্রেসের চামচ যেমন সেরকম চামচ দেওয়া আছে, সেটা আপনি 2 স্পুন নিতে পারেন আপনার 160 ml জলে, অর্থাৎ 150 ml মতো জলে। কেউ যদি মনে করছেন একটু বেশি জল খাবো, তাহলে আপনি 200 নিতে পারেন, কিন্তু এখানে লেখা আছে, প্রোভাইড করা আছে 160 ml জলে। আপনি গরম বা ঠান্ডা দুই ভাবেই কিন্তু আপনি এটাকে খেতে পারেন। আহ মানে স্লিপ এনহান্সারটা আপনি নিতে পারেন। আর কখন নেবেন? প্রত্যেক দিন একবার ইউজ করার কথা বলা হয়েছে, রেকমেন্ড করা হয়েছে, একবার রেকমেন্ড করা হয়েছে। ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনি এটা নেবেন, এটাই কিন্তু রেকমেন্ড করা হয়েছে। এবং এটা খুব ইজি ভাবে আমরা একটা কোটোর মধ্যে, ডাব্বার মধ্যে পাই। এটা সেফটি এবং কোয়ালিটি মানে মেনটেন করা হচ্ছে, এবং প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হচ্ছে, প্রো স্লিপ হাইজেনিক। ইয়েস, এইগুলো ঠিক আছে, এটা আমাদের সেফটির আকারে বলা হয়েছে। এবং 28 দিন বলছে, ক্লিনিক্যালি প্রুভেন, যদি আপনি 28 দিন এই খাবারটা রেগুলার, এই মানে সাপ্লিমেন্টটা রেগুলার ঘুমোতে যাওয়ার 1 ঘন্টার আগে ইউজ করে থাকেন, তাহলে আপনার দুর্দান্ত ভাবে 28 দিনের পরে স্লিপ এনহান্সের রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ইম্পর্টেন্ট পয়েন্ট একটা দেখুন, এর মধ্যে কোনো ক্যাফিন অ্যাড করা নেই। হ্যাঁ, মারাত্মক ব্যাপার, ক্যাফিন অ্যাড করা নেই, মারাত্মক ব্যাপার। এর মধ্যে কোনো সুগার অ্যাড করা নেই, মারাত্মক ব্যাপার। এর মধ্যে কোনো কালার অ্যাড করা নেই, এবং আর্টিফিশিয়াল ফ্লেভার দেওয়া নেই। অথচ আমি এক্ষুনি রেজাল্টে যাব, যারা যারা খেয়েছে তারা তারা বলতে পারবে যে এর মধ্যে দুর্দান্ত একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আছে, এর মধ্যে একটা দুর্দান্ত মিষ্টি একটা টেস্ট আছে, অথচ কোনো রকম বাইরে থেকে অ্যাড করা নেই। মানে এর ইনগ্রেডিয়েন্টস এর গুণাগুণ এর মধ্যে দেওয়া আছে। নেট ওয়েট 30 গ্রাম, অর্থাৎ আপনার 30 দিন একটা পাউচ, 30 দিন চলবে। এইটা কিনতে গেলে এমআরপির দাম দেওয়া আছে, কিন্তু আপনি আপনি নিতে পারবেন, আপনার কোচের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। টার্গেট কনজিউমার অ্যাডাল্ট অনলি, মানে কারা খেতে পারে? অনলি অ্যাডাল্টরা খেতে পারে। ওকে, ইয়েস। তো এর মধ্যে দেখুন কি দেওয়া আছে, এগুলো আমি তো মোটামুটি সব বলে গেছি। ও না, এটা এটা একটু বলা দরকার আছে, সেটা হচ্ছে ঘুমের টাইমে আপনি কি রকম পরিবেশ তৈরি করবেন, তাহলে আপনার আরো ভালোভাবে ঘুম হবে। এটা আমি একদিন ঘুমের ক্লাস নিয়েছিলাম, সেদিনকেও বলেছিলাম। আপনি ম্যানেজকে, স্ট্রেসকে বা অ্যাংজাইটিকে আপনাকে ম্যানেজ করতে হবে, এবং ঘুমোতে যাওয়ার শিডিউলটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে 11টায় ঘুমোন, আর কালকে 12টায় ঘুমোন রাত্রিবেলা, আবার কোনোদিন আপনি 1টায় ঘুমোতে গেলেন, এটা চলবে না। কোনো কোনো দিন বাই চান্সের ঘটনা আলাদা, প্রত্যেক দিন যদি আপনার 11টায় বেড টাইম হয়, তো 11টাতেই যেতে হবে। আপনাকে কি করতে হবে? ব্রাইট আলো, অর্থাৎ আপনার ঘরে প্রচুর আলো জ্বালা অবস্থায় ওইটাকে লিমিট করতে হবে। অর্থাৎ আপনার স্ক্রিন টাইম, মোবাইলের টাইম, এবং ঘরের উজ্জ্বল আলোকে আপনাকে লিমিটেড করতে হবে, অর্থাৎ ডিম লাইট করে দিতে হবে বেশ কিছুক্ষণ আগে। এবং ঘুমোতে যাওয়ার সময় চেষ্টা করতে হবে ডার্ক প্লেস, অর্থাৎ
খুব হালকা আলো রাখতে পারেন, যে আলো সহ্য করতে পারেন না সে অন্ধকার করে দিতে হবে। এবং রিল্যাক্স বেড দরকার। আপনি আপনার বডি, আপনি যে বিছানায় শুতে পছন্দ করেন, আপনার যেটা বেড, আপনি সেখানেই গিয়ে শোবেন। এবং ঘুমোতে যাওয়ার আগে অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি কোনো ভারী খাবার খেতে পারবেন না। আপনাকে মাইন্ডফুলি ইট করতে হবে বা ড্রিঙ্ক করতে হবে, অর্থাৎ আপনার মনের পছন্দের মতন হালকা খাবার। এই জন্য আমাদের রাত্রেবেলা শেক নেওয়ার কথা বলা হয়, এবং আমরা ম্যাক্সিমাম মানুষ এখানে এই 2 বার শেক নেওয়ার আওতায় চলে এসেছি, রাইট? তো আমি সমস্ত রেজাল্টই পেয়ে যাব এখনই। এক্সারসাইজকে আপনার রেগুলার করতে হবে, বাট মনে রাখতে হবে যে বিছানায় যাওয়ার আগে এক্সারসাইজ নয়। একটা ঘটনা বললাম না, একটা ভদ্রলোকের কথা, রাত্রি 9টা থেকে 11টা অব্দি সে জিমে যেত। ওইটা হচ্ছে একদম ব্যাড এফেক্ট, ওইটা করা যাবে না। তো আপনাকে এক্সারসাইজ সকালে করতে হবে। এবং অপটিমাইজ, অর্থাৎ আপনার ঘুমোতে যাওয়ার এনভায়রনমেন্টকে একদম সঠিক তৈরি করতে হবে। এবং কি করতে হবে, ডে টাইমে গেট অফ ন্যাচারাল লাইট ডিউরিং দি ডে টাইম। হ্যাঁ, দিনের বেলা ম্যাক্সিমাম ন্যাচারাল লাইট নেবার চেষ্টা করতে হবে। অনেকেরই থাকে সারাক্ষণ অফিসে বসে থাকে, সারাক্ষণ ঘরের ভেতরে থাকে আর লাইট জেলে রাখে। যেমন আমি এখন লাইট জেলে ক্লাস করছি, ক্লাস হয়ে গেলে লাইট অফ করে দেবো, দরজা জানলা খুলে দেবো। ঠিক তাই বলছে, দিনের বেলা আপনাকে বেশিরভাগ ডে লাইটের সঙ্গে থাকতে হবে। এবং ক্যাফিন খাওয়াকে বা অ্যালকোহল খাওয়াকে আপনার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনার অতিরিক্ত ক্যাফিন জাতীয়, অর্থাৎ চা, আম, কি বলে, কফি, আপনার চকলেট, এই ধরনের ক্যাফিন খাওয়াকে, আপনার অ্যালকোহল খাওয়াকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ক্লক ওয়াচিং, বারবার ঘড়ি দেখা, বা ঘরের ভেতরে থাকে না ঘড়িতে টিং টং আওয়াজ ওঠে, টুক টুক করে আওয়াজ ওঠে, এইগুলোকে আপনার অ্যাভয়েড করাতে হবে। এবং লিমিট স্ন্যাপিং মানে হচ্ছে যে আপনি সামান্য, মানে হালকা ঘুম, ছোট ঘুমকে বলা হয় ন্যাপিং। তো আপনি হালকা ঘুম কখনো নিতে পারেন, মানে নেওয়ার কথা বলছে যদি রাতের ঘুম আপনার কোয়ালিটি ঘুম না হয়েছে, সেই সেই দিনগুলোর জন্য বলছে লিমিট, হালকা ঘুম আপনি কিন্তু নিতে পারেন। লিমিটেড ওয়্যার কমফোর্টেবল ক্লোথ, অর্থাৎ আপনার যে কমফোর্টেবল ক্লোথ সেটা আপনি পরবেন। রাতে ঘুমোতে যাওয়ার জন্য ভারী বা গরম লাগছে এরকম কোনো পোশাক পরা উচিত না। হালকা পাতলা এবং অনলি কটন, পিওর কটনের সুতির জিনিস পরে রাতে শুতে যাওয়া উচিত। তো এই দেখুন, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেকের মধ্যে এটা কোশ্চেন থাকতে পারে, আমি কি স্লিপ এনহ্যান্স নাইট ওয়ার্কের সাথে নিতে পারি? এই কোশ্চেনের যদি আনসার বলেন, তাহলে বলবো যে ইয়েস, আপনি স্লিপ এনহ্যান্স এবং নাইট ওয়ার্কস একসঙ্গে নিতে পারেন। বা সারাদিনে নাইট ওয়ার্কসও নিচ্ছেন, স্লিপ এনহ্যান্সও নিচ্ছেন, তাও নিতে পারেন, একসঙ্গে নিতে পারেন। মোট কথা আহ এটা হচ্ছে যে একসঙ্গে নেওয়ার কথা জিজ্ঞাসা করা হয়েছে, তো নিতে পারেন। কেননা আমাদের নাইট ওয়ার্কস কি করে না, নাইট্রিক অক্সাইডের সাপ্লাই সঠিক করে, তাই ব্লাডে অক্সিজেনের সাপ্লাই ঠিক রাখে, তাই ঘুমকে বেটার করতে সাহায্য করে। আর স্লিপ এনহান্স কি করছে না, মেলাটোনিন হরমোনের সাহায্যে আমাদের স্লিপকে সুন্দর করার সাহায্য, মানে হেল্প করছে। তো এই দুটো আপনি কিন্তু নিতে পারেন একসঙ্গে। কিন্তু যদি কারো কেউ একদম দারুণ ভাবে ডাক্তারের পরামর্শে রয়েছেন এবং মুমূর্ষু পেশেন্ট, তাদের জন্য কিন্তু আমাদের এখানে কোনো পরামর্শ নেই। অতএব আপনিও, কোচরা কোনো নিজস্ব পরামর্শ দেবেন না। এবং যদি প্রশ্ন আসে যে আমি স্লিপ এনহ্যান্সের সাথে অ্যাফ্রেশ কি নিতে পারি, তাহলে আপনার উত্তর হচ্ছে নো। আপনি স্লিপ এনহ্যান্সের সাথে অ্যাফ্রেশ নিতে পারেন না। অ্যাফ্রেশ আমাদের কি করে না, আমাদের স্ট্রেসকে দূর করে, এগুলো সব ঠিক আছে, কিন্তু আমাদের এনার্জি লেভেলকে হাই করে, ডিটক্সিফিকেশন করে বডিকে, মেন্টালি অ্যালার্টনেস বাড়িয়ে দেয়। আর স্লিপ স্লিপ এনহ্যান্স কি করে, মেন্টালি আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করে ঘুমের দিকে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ এনার্জি লেভেলটা
ওই মুহূর্তে লো করে দেওয়ার চেষ্টা করে যাতে আপনি সঠিকভাবে ঘুমোতে পারেন। এই দুটো ডিফারেন্স আছে, তাই আপনি অ্যাফ্রেশের সঙ্গে স্লিপ এনহান্স নিতে পারবেন না। আপনি সকাল দুপুর বিকেল অ্যাফ্রেশ খাবেন, আর রাত্রে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে স্লিপ এনহান্স নেবেন। আমি এখানে অনেকের কাছে শুনেছি এবং শুনতে শুনতে আমার কিছু একদিন দুদিন অনেক দিনই হয়েছে যে আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টার আগে অ্যাফ্রেশ খেয়েছি, খেয়ে ঘুমোতে গেছি। অ্যাফ্রেশ খেলে আমার ঘুমটা খুব ভালো হয়, এরকম অনেকেই বলেছেন। বাট ওটা পার্সোনাল রেজাল্ট, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু আমি বলবো, আপনাকে সাজেশন দিতে পারি যে স্লিপ এনহ্যান্সের মতন একটা ইম্পর্টেন্ট রোল পালন করার যদি খাবার আমাদের কাছে চলে এসেছে, তো অবভিয়াসলি আমরা আর এই কাজটা করব না যে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে অ্যাপ্রেস খাওয়া। আমরা এই কাজটাই করব, ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে স্লিপ এনহান্স কে নেব। কেননা অ্যাফ্রেশের মতন কালার দেবে, অ্যাফ্রেশের মতন গরম অনুভূতিটা দেবে। যদি গরম খেতে চান গরম অনুভূতি দেবে, কিন্তু অ্যাফ্রেশে মিষ্টি নেই, এটাতে আপনাকে মিষ্টি অনুভূতি দেবে। অ্যাফ্রেশে যে ফ্লেভার খাবেন সেই ফ্লেভারের একটা ফ্লেভার আপনি পাচ্ছেন, কিন্তু স্লিপ এনহান্সে একটা আনবিলিয়েবল, আপনাকে আমি বলতে পারবো না কি ধরনের একটা স্মেল আসছে। ওয়াও, একটা ওয়াও ফিলিংস আপনার মধ্যে চলে আসবে। তো আপনার সুন্দর স্বপ্ন আসার জন্য আপনি অবশ্যই স্লিপ এনহান্সকে আজই অর্ডার করুন, যাদের কাছে এখনো এসে পৌঁছায়নি বা অর্ডার করেননি। আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, জানি না আপনারা কতটা সাউন্ডকে নিতে পারবেন। তো আমরা এবার ভিডিওটা স্টার্ট করে দেব। অবশ্যই ডিসক্লেমার যে সমস্ত কিছু আমি শিখে পড়ে আমি আমার মতন করে প্রেজেন্টেশন করছি। এই প্রেজেন্টেশনটা অবশ্যই এই রিসেন্ট একদম ট্রেনিং থেকে এসে এসে আপনাদের কাছে দিচ্ছি। তাই এই প্রেজেন্টেশন বানানো এবং কথা বলা সবই আমার নিজস্ব। থ্যাংক ইউ মিস্টার মার্ক হিউজ, কারণ উনি এরকম ধরনের গ্রুপ, গ্রুপ বলছি, আমাদের এরকম ধরনের নিউট্রিশন কোম্পানি যদি তৈরি করে না দিতেন, তাহলে আমরা এরকম প্রপার গুড হেলথ পেতাম না। এবং এই রকম ধরনের ডে বাই ডে সায়েন্টিস্টরা এরকম রিসার্চ করে ইন্ডিয়ানদের জন্য এরকম ধরনের খাবারও এনে দিতেন না, যেখানে প্রপারলি ভালো থাকা যায়। কেন আমরা জানি ঘুম যদি সঠিক কারো দীর্ঘদিন না হয়, তার সে স্ট্রোকও তার হয়ে যেতে পারে, এতটা শরীর অ্যাংজাইটিতে যেতে পারে, এতটা ডিপ্রেশনে যেতে পারে, এতটা বেশি ডিসব্যালেন্স হতে পারে। তো এরকম ধরনের গুড হেলথ